বিজেপি হতে গেলে সর্বপ্রথম এবং সর্বশেষ যা লাগে তা হলো বিবেকহীন, চরিত্রহীন, মস্তিষ্ক বিকার এবং অসভ্য, লুম্পেন, ছোটলোক, বদমাইশ, ইতর হতে হবে। হ্যাঁ, এতগুলো কথা বলছি তার যথেষ্ট কারণ আছে। একজন সন্তানহারা মা, তার জন্য গোটা বাংলা, গোটা ভারতবর্ষের বুক কেঁপেছিল একদিন। সেই তিলোত্তমার মায়ের মুখের ভাষা শুনলেই ইতর ছাড়া কিছু বলতে ইচ্ছা করে না। উনি যে একটা মেয়ে ভাবতে লজ্জা লাগে। উনি আজকে বিজেপির প্রার্থী। কোন বিজেপি? সেই বিজেপি যেই বিজেপি কুলদীপ থেকে মিঠুন চক্রবর্তীর ছেলের মতো ধর্ষক এদের শেল্টার দিয়েছে। সেই বিজেপির হাত ধরেছে, তার মেয়ের নাকি বিচার দেবে। শুনুন একটু। না, ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে চাই। এরপর আরেকটা শোনাই, বিজেপির শুভেন্দু, হ্যাঁ গদ্দার শুভেন্দুর মুখের ভাষাটা শুনুন, তবে বুঝতে পারবেন কেন প্রথমে এতগুলো বিশেষণ আমি ইউজ করছি। সবচেয়ে বদমাইশ এই মুখ্যমন্ত্রীটা, যেটাকে আমি আগে হারিয়েছি, আবার হারাবো। সব মূলের এটা আসল পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে, এটাই কারণ। ভাই আসল জায়গা ধরো। আর ওনার এই বক্তব্যের পিছনে দুটো লাইন আমার জুড়তে ইচ্ছা করছে। ওয়াশিং মেশিন নামক বিজেপিতে কেন গেছিলেন শুভেন্দুবাবু মনে আছে নিশ্চয়ই? সেই কিছুটা জড়িয়ে পেঁচিয়ে টাকা নিচ্ছিল নারদাকাণ্ডে, দেখেছিলাম আপনি আমি সবাই, তাই না? শুধু তাই নয়, রবিবার দিন যে কবজি ডুবিয়ে করছি পাঠার ঝোলটা খাচ্ছেন, বিজেপি এলে আর 25 দিন বাদে যদি আপনি একটা ভুল জায়গায় ভোট দিয়ে দেন, কোনোভাবে যদি এই নোংরা দলটা ভোটে জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাঠার মাংস বা মাছ ভাত খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দেবে। কেন বলছি? পরপর ভিডিওগুলো আমি দিয়ে দেবো। উঠিয়ে নিয়ে চলো। তো এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এদেরকে চিহ্নিত। বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি, জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি বাড়ি কোথায়? রাজ্যের এইরকম অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন যারা ক্ষমতায় নেই তারা যদি এখনই এরকম অসভ্যতামি করে, ক্ষমতায় এলে কি করতে পারে। তাই সাবধান, সময় থাকতে হয়ে যান, নইলে পরে হাত কামড়েও কুল পাবেন না। জয় বাংলা, জয় হিন্দ।